শুভ সকাল বন্ধুরা। একদম সকাল সকাল উঠে তুলসী তলায় জল ফুল দিয়ে এখানে একটু সকালে শোনাবার জন্য একটু জল গরম করে ফ্লাক্সে রেখে দিই। আর এখানে জলের বোতলটা রেখে দিই, এটার সাথে মিলিয়েও খেতে পারি। আর এর ভিতরে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখন সকাল সকালে চাটা খেয়ে নিই বন্ধুরা। বন্ধুরা যে চাটা শিখে নিচ্ছি, আর এখন চাটা খাওয়া হবে। এই যে তিনজনের চাটা নিয়ে নিলাম। এবার ভাই শোনা আয়, এদিকে চায়ের সাথে নিয়ে নিলাম বিস্কুটটা। আয় চাটা খেয়ে যা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পিকু। আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, একদম মঙ্গলবারের সকাল সকাল। আর এখন সকাল মানে কি, এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 11:30। আর সোনা বাবাই পড়তে বসলে, এখন তো স্কুল কয়দিন ছুটি। পদ্মাটা বাবা একটু সরিয়ে দিত ওদিকে। আর এদিকে তো বিছনা টিছনা গুছানো, সোনা বাবা পড়ছে। আর এখন আমি রান্নাটা বসাবো। চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আবারও আসি আপনাদের সামনে। চাল জলটা নেব, গুছাবো, তারপরে ভুলে গেলাম। কথা বলতে বলতে গেলাম একটা জলের বোতল জলের বোতলটা আনতে ভুলে গেছিলাম, তাই আবার আনতে গেলাম। ভাবছি এখন বালিশগুলো নিয়ে একটু রোদ্দুরে দেবো, টানা রোদ্দুর পরে। আর এখন চালটা ধুয়ে নিই, ভাতটা বসাবো। আর সকাল মানেই তো তাড়াহুড়ো থাকে, তাও এখন স্কুলটা ছুটি, দেখো তো একটা তাড়াহুড়ো নেই। আপনাদের দাদাভাই অফিসে বেরোবে। আমি জলটা সরু করে দিয়ে নিই, যাতে বেশি জল অপচয়টা না হয়। এইভাবে করে চালটা ধুয়ে নিই। আর এখন সোনা বাবা খাবে হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম দিয়ে পাউরুটি। আবার পাউরুটির সাইডগুলোকে কেটে দিতে হবে। এখন সমস্ত ব্রেডগুলোর মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। আর এটা এত দেখতেই পাচ্ছেন, একদম আমাদের বাড়ির তৈরি মিক্সড ফ্রুট জ্যাম। ওই জন্য কালারটা এরকম লালচে কালার না, কোনো ফুড কালার কোনো কিছু দেওয়া নেই। সোনা বাবাকে দেবো খেতে। বাবা সরা এটা একটু। ওই মিক্সড ফ্রুট দিয়ে দিয়েছি, যেটা বলেছি সেটাই দিয়েছি। আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, এই ঠান্ডা আর ভালো লাগে না, একদম কড়াই ছাড়া আজকে একদম রান্না করে ফেললাম। এদিকে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন এই যে টমেটোটাকে দিয়েছি। এখন এই যে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম, একদম টমেটো ঘষে একদম নিয়েছি। টমেটো চাটনি কেটেই করুন আর গ্রেটারে ঘষেই করুন, কিন্তু টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হয়, নাহলে পারে না টমেটোর গন্ধটা থেকেই যে। এখন একটু কষিয়ে নেবো, তারপর সামান্য। এদিকে চাটনিটা ফুটছে, আর এদিকে ডাল সেদ্ধ বসালাম। এদিকে কাজু কিশমিশটা ধুয়ে রেখেছি, একটু ভিজিয়ে চাটনির মধ্যে দেব। আর সাথে বেগুন পোড়া হবে, বেগুনটাকেও ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে কত কাজ, এখন এই যে আপনাদের দাদাভাই সমস্ত সবজি এনে রেখেছে, এগুলোকে সব ধোবো। আর এদিকে বেগুন পোড়াটাও বসিয়ে দিয়েছি, জালের উপর দিলাম, তা নাহলে ঠিকঠাকভাবে। বেগুনটাকে সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এখন এই ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন পোড়াটা মেখে। বন্ধুরা দেখুন, সমস্ত রান্না হয়েছে। এদিকে আছে ভাত, এদিকে সেদ্ধ ডাল, এদিকে টমেটোর চাটনি, এদিকে। আর এখন বন্ধুরা আপনাদের দাদাভাইয়ের খাবারটা গুছিয়ে দিয়েছে, নিচের থেকে মা মাছের ঝাল আর শাকটা দিয়েছে। আর এখন খাবারটা গুছিয়ে দিয়ে, আর বন্ধুরা এই যে আপনাদের দাদাভাইকে খাবারটা গুছিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাঘরে কাজ সারবো, রান্নাঘর গুছাবো। দেখুন সমস্ত খাবার দাবার এলোমেলো হয়ে গেছে। এদিকে মা আবার মাছের ঝাল করেছে, দিয়েছে, আর শাক দিয়েছে। ওখানে কোনায় রেখে দে, আমি যাবো চান করতে, ধুয়ে দেবো। না কাচলে হবে, ওখানে রেখে দিয়ে তাড়াতাড়ি চান করে। আর এদিকে সোনা বাবাকেও খেতে দিয়ে দিলাম, দুজনে খেয়ে নিচ্ছে। আমিও খেয়ে দিয়ে নিয়ে একবারে বাসন টাসন মেজে নেবো। আর এদিকে সুস্মিতার ভিডিও চলছে। আর
এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গ্যাস মুছে একবার মোছা হয়ে গেছে। আমার এখন বন্ধুরা বাসনটা মেজে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি। আর একটা স্ট্যান্ড নেই তো আমার খুবই অসুবিধা হয় ভিডিওগুলো করতে আর কি। নিজে একা স্ট্যান্ডটা থাকলে করলে অত একটা অসুবিধা হয় না, কিন্তু যেহেতু স্ট্যান্ড এখনও কিনিনি, সব টিফিনের বাসন টাসন ছিল, সোনা বাবা খেয়েছে, পরে আমরা আবার একটু চা খেলাম। তার বাসন ধুয়ে নিয়ে যে আপনাদের দাদাভাই অফিসে বেরাবে করে, কিন্তু আপনার দাদাভাই আজকের অফিসে যায়ও না, কারণ আমাদের এক সম্পর্কে এক ঠাকুমা মারা গেছে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। একদম খুবই ভালো মানুষ ছিল, আর কি বলবো। যেন কাজ একাতেই থাকে না। তাও আজকে একটু বেলা করে উঠেছি, কিন্তু কাজ মোটামুটি দেরি করে উঠে সমস্ত কাজই হয়ে গেছে প্রায়। এখন শুধু সবজিগুলো ধোবো। কিছু বাসন ধুয়ে নিলাম। আর এখন বন্ধুরা বাসন মাজা কমপ্লিট, পেঁয়াজটাও ধুয়ে রেখেছি, আর এখন সবজিগুলো সব ধুয়ে নেবো। ধুয়ে করে পাতাগুলো ফেলে দিলাম। বাজার এনেছে আর সেগুলো ধুয়ে নিচ্ছি, আর এটাই শেয়ার করলাম বন্ধুরা, যে একবারে সবজিটা এনে রাখলে সব ভালো করে ধুয়ে রাখা যায়। শাকটা জাস্ট ধুয়ে রাখছি, আবারও ধুতে হবে, কারণ বেছে দিতে তখন আবার দেবো। বন্ধুরা কারা কারা এরকম শীতের সবজি হোক যাই হোক বাজার থেকে এনে ধুয়ে রাখেন, অবশ্যই কমেন্ট করবেন। সংসার এমনই একটা জায়গা, রান্না খাওয়া ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে। সেই কাজগুলো ক্যামেরার সামনে আনলে মনে হয় ঘন্টাখানেকের ভিডিও হয়ে যাবে। শীতের সাথে টমেটোটা বন্ধুরা, এই যে বন্ধুরা একদম গ্যাস ট্যাস মুছে চলে আসলাম। আর একদম ঘড়ি কাটা একদম 2:30 বাজে। আর শীতের সকালে একদম বেলা করে উঠেও সমস্ত কাজ আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ সেরে নিয়েছি। আর কী কাজ, আর বন্ধুরা সমস্ত কাজ সেরে অনেক সময় এসে গেছিলাম, আর ঘরে বসেছিলাম, ক্যামেরা অন করা হয়নি। আর একটা কাজ দাঁড়ান দেখাচ্ছি, একদমই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। সেটা হচ্ছে ঘরে বসতে গিয়ে আর ওদিকে জামা কাপড় যে কেচেছি ওরকম যে জল ঝরাতে দিয়েছি, আর এখন সেগুলো দেখছি কি মেলা হয়নি, আর এখন এই মেলবো। এখন বাজে বেশ ঘড়ি কাটা 4:15 হয়ে গেছে। আর তো এদিকে তো রান্নাঘর পুরো দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এদিকে তো রান্নাঘরের সমস্ত কিছুই পরিষ্কার করে রেখেছিলাম, তখন তো কিছুটা শেয়ার করেছি। এখন আগে যাই জামা কাপড়গুলো মেলে দিই। এখন জামা কাপড়গুলো সব মেলে দিই। এত সময় হাত টেনে যেত ভুলের আগে সবগুলো।
বন্ধুরা এই যে সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট হলো, আর একটু যাবো ছাদে, আর তারপরে এই ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা। যে উপরে আসলাম দেখতে একটু দরজাটা দিয়ে আছে নাকি। আর এখন বন্ধুরা একটু রেস্ট নেবার, আজকের ভিডিওটা আমি এইখানেই রেখে দেবো। আবারও দেখা হবে পরের ব্লগে। টাটা বন্ধুরা, আর এইখানেই রেখে দিচ্ছি।